একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, এখন বলছে বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত। তার মানে দেখেন কনসেপ্টটা কি, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, কবে আসছে ভালো করে খেয়াল করেন, 45 BCS এর কোশ্চেন। তার মানে আপনি যদি এটা না জানেন কখনোই পারবেন না। ভালো করে খেয়াল করেন, সবাই আমার ক্লাসের দিকে মনোযোগী হন এবং যারা আনসার পারবেন তারা করে ফেলেন। আমি আপনাদের একটু দেখাই। সাপোজ এই হচ্ছে আমাদের সেই বৃত্তটি, ভালো করে খেয়াল করেন। এখন এই বৃত্তটির ব্যাস তারা কত বলে দিছে, বৃত্তটির ব্যাস নাকি হবে 12। ব্যাস মানে কি, ব্যাস মানে হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী জে কে ওই বৃত্তের ব্যাস বলে। আর জে কাকে বলে, বৃত্তের পরিদস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোগ সরলরেখাকে জে বলে। আর ওই জে যদি কোনো কারণে কেন্দ্রগামী হয়ে যায় আর সেই জেটাকে বৃত্তের ব্যাস বলে। এই ব্যাসের দৈর্ঘ্য কত বলে দিয়েছে তারা, ব্যাসের দৈর্ঘ্য মানে ব্যাস মানে 2r, আর 2r সমান এখানে কত 12 বলে দিয়েছে। অতএব আমরা বলতে পারি আর এর মান আমাদের কত 6। তার মানে এই যে ব্যাসার্ধটুকু দৈর্ঘ্য সেটা হচ্ছে কত 6। এখন তারা বলতেছে এই যে বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই দিক দিয়ে সাপোজ আমরা আরেকটা ব্যাসার্ধ টানলাম, তাহলে এইটাও কি ব্যাসার্ধ যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। কারণ আমরা জানি বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান, দ্যাটস ওয়াই ওইটাও 6 হবে। আর তার এই যে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তারা আমাদের কাছে সেটা বলে দিয়েছে। এখন জানতে চাওয়া হয়েছে বৃত্তচাপের দৈর্ঘ্য কত। তার মানে এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য বলতে কোনটাকে বোঝাচ্ছে সেটা ভালো করে খেয়াল করেন। এই যে আমরা এখানে একটা বৃত্তকলা তৈরি হলো, বৃত্তকলা তৈরি হতে গিয়ে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছেন, ধরেন এটা এ বিন্দু আর এই বিন্দুটা হচ্ছে কি বি বিন্দু। এই এ এবং বি এই দুই বিন্দুর যে যোগফলটুকু, এইটা হলো ওই বৃত্তের পরিধির একটা অংশ। এখন এই পরিধির অংশকে বৃত্তের চাপ বলা হয়, ঠিক আছে। একটা হচ্ছে অধিচাপ আর একটা হচ্ছে উপচাপ। এখানে এ বিটা হচ্ছে এই দিকটা উপচাপ আর ওই দিকটা হচ্ছে অধিচাপ। প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে এই যে বৃত্তকলা মানে এই দুইটা ব্যাসার্ধ এবং কেন্দ্রের কোণ এবং বৃত্তের পরিধির কিছু অংশ মিলে এই যে আপনার বৃত্তের ক্ষেত্রফলের একটা অংশ দখল করে আছে, তারা জানতে চাইছে এইটুকুর মধ্যে থেকে আমাদের জাস্ট কি জানতে চাইছে, এই বৃত্তচাপের দৈর্ঘ্য, ক্ষেত্রফল জানতে চাই না। এই বৃত্তকলার এই যে চাপটুকু আছে এই চাপের দৈর্ঘ্যটুকু কত আমাদের সেটা জানতে হবে। আসেন তাহলে আমরা কি জানি, বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার যে সূত্রটা সেটা আমরা একটু খেয়াল করে দেখি। আপনাদের বলবো যে মুখস্থ করবেন না, কিভাবে বের হয় সেটা একটু দেখেন। আমি সেই টেকনিকটা আপনাদের দেখাচ্ছি যে আপনি কিভাবে বৃত্তচাপের দৈর্ঘ্য বের করবেন বৃত্তকলা ব্যবহার করে। এখন দেখেন এই জায়গায় একটু ভালো করে খেয়াল করেন তো, এই যে 60 ডিগ্রি এইটা বৃত্তের কত ডিগ্রির মধ্য থেকে, বৃত্ত কি 360 ডিগ্রি কিনা, তাহলে আমরা বলতে পারি 360 ডিগ্রি এর মধ্যে কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখবো 60 ডিগ্রি। আমি যদি সূত্রটা আপনাকে লিখি তারপরে যদি মানটা বসাই, ধরেন এখানে কত ডিগ্রি আমি জানি না, তাহলে সেটাকে বলবো কি 3 ডিগ্রি, ঠিক আছে। এখানে 3 ডিগ্রি আছে ধরেন। এখন আমাদের বের করতে বলছে কি বৃত্তের চাপের দৈর্ঘ্য, তাই না। তাহলে বৃত্তচাপটা কি পরিধির একটা অংশ না, তাহলে বৃত্তের পরিধির সূত্র আমরা কি জানি 2πr। তাহলে 2πr এর একটা অংশই তো এই অংশটুকু, তাই এখানে আমরা গুণ করব কি 2πr। বুঝতে পেরেছেন? ওকে, এখন আসলে আমরা মান বসিয়ে দিই। তো এইবার আমাদের এখানে 360 ডিগ্রি, ফাইন। থিটা কোণের মান কত ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে। ওকে, আর এখানে কি 2π এভাবেই থাক। আর এর মান কত দেওয়া আছে 6 দেওয়া আছে, কেমন। এখন আমরা যদি এখানে কেটে দেই 0 থিটা, তাহলে 6 দিয়ে 6 6 কত 6। আমরা এই 6 এবং এই 6 ভাগ করে সরিয়ে দিই। আলটিমেটলি আসলে আমরা কি পাচ্ছি, আমরা 2π পাচ্ছি। দ্যাট মিনস আমাদের ওই যে চাপের দৈর্ঘ্যটা বের করতে বলেছিল সেই চাপের দৈর্ঘ্য তাহলে কত, তার মানে 2π। এইটুকুই হলো কার দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য, ঠিক আছে। তার মানে ভালো করে খেয়াল করেন চাপের দৈর্ঘ্য কিভাবে বের করে। এখন যদি বলতো চাপের দৈর্ঘ্য না বলে যদি বলতো এই বৃত্তকলার ক্ষেত্রফল, তাহলে কি হতো, বৃত্তকলার ক্ষেত্রফল যদি বলতো তাহলে 60 ডিগ্রি ডিভাইডেড 360 ডিগ্রি, এইবার কিন্তু গুণটার পরিধি হইতো না,
গুণটা হইতো কি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। যদি বৃত্ত কলার ক্ষেত্রফল বলতো তাহলে এখানে হতো কি পাই আর স্কোয়ার। আপনারা সবাই আমাকে কমেন্টসে এখন লিখে দেন, তার মানে আগামীতে যদি পরীক্ষায় আসে বিসিএস এ তাহলে কিন্তু বৃত্ত কলার ক্ষেত্রফল বের করতে বলতে পারে, যেহেতু চাপের দৈর্ঘ্য বের করার সূত্রটা চলে আসছে। তার মানে আপনি চাপ এবং ক্ষেত্রফল দুটো একসাথে শিখবেন। আমি চাপেরটা বলে দিলাম, জাস্ট এখানে বৃত্তের ক্ষেত্রফল গুণ করে দিলেই হয়। এখানে পরিধি গুণ করে দিলে বৃত্ত চাপের দৈর্ঘ্য আসবে, আর এখানে বৃত্তের ক্ষেত্রফল গুণ করে দিলে পুরো বৃত্ত কলার, দ্যাট মিনস সেই যে সেক্টরটা তার এরিয়া বের হয়ে আসবে। সবাই আমাকে কমেন্টসে লিখেন তাহলে ক্ষেত্রফলটা কত আসবে। ওকে, আমরা তাহলে পরে চলে যাই। 2 পাই অনেকে অ্যান্সার করেছেন দেখতে পাচ্ছি। এমডি রিয়াজুল করিম